जो दूध पीता हो वो तो धार्मिक है, जो शराब पीता हो वो अधार्मिक है। মানুষদের হত্যা করা হয়, দুধ খাও তার মাংস খাও না কেন? কিন্তু আইন ছাড়াও পুলিশও আছে। जो गाय को माता मानता है वो धार्मिक है, जो गाय की हत्या करता है वो अधार्मिक है। গাভী যদি তোর মা হয় তাহলে ষাঁড় গরুটা তো তোর বাবা। মুসলমান আমি কিন্তু হাতে ছুরি পরে নেইনি। আমার নাম জিতেন্দ্র। আমি নিয়মিত পিস টিভি দেখি এবং আপনার লেকচারও শুনি, কিন্তু আজ প্রথমবার প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমার মনে হচ্ছিল এত প্রশ্নের ভিড়ে আমি যেন আমার আসল প্রশ্ন ভুলে না যাই, কিন্তু খোদার শুকরিয়া, আমার প্রশ্নটি এখনও খুব ভালোভাবেই মনে আছে। আপনি একটু আগে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করেছেন। আমি এটাকে খুবই ভালো উদ্যোগ মনে করি। তবে আমার একটি মানসিক প্রশ্ন আছে। আমি জৈন ধর্মের অনুসারী। বৃহত্তর অর্থে আমরা হিন্দু। আমাদের ধর্মে কাউকে কষ্ট দেওয়া বা হত্যা করা ভুল বলা হয়েছে। ধর্মই এটার অনুমতি দেয় না। আর ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ও তথ্য আছে সেই অনুযায়ী ইসলামেও নির্দোষ মানুষকে হত্যা করা নিষিদ্ধ। ইসলাম কোনো অবস্থাতেই নির্দোষদের হত্যা করার অনুমতি দেয় না। যদি আপনি আমার এই প্রশ্নের সুন্দর ও সন্তোষজনক উত্তর দেন, তাহলে আমি আরও বেশি আপনার মুরিদ হয়ে যাব। আমার অনেক মুসলিম বুদ্ধিজীবী বন্ধুকে আমি প্রশ্ন করেছি, সবকিছুই তো মিল আছে, তাহলে আপনারা কোরবানি কেন দেন, পশু জবাই কেন করেন? তখন তারা বলেছে এসব জিনিস মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে আপনার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। ভাইসা প্রশ্ন করেছেন যে তিনি পিস টিভি মাশাল্লাহ অনেক দিন ধরে দেখছেন, আর তিনি বলছেন যে প্রতিটি ধর্মে বলা হয়েছে যে হত্যা করা, মানুষের জীবন নেওয়া ভুল, হারাম। হিন্দু ধর্মে বলা হয়েছে এবং ইসলামেও যেমন তার তথ্য সঠিক যে নির্দোষকে হত্যা করা হারাম। তিনি এটা জিজ্ঞেস করছেন যে বলি দেওয়া কতটুকু সঠিক। বলি মানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন? জি, যেমন আমরা কোরবানির সময় দেখি। কোরবানি, ঠিক আছে। জি, এটাই আমার ব্যক্তিগত প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে আমি তো আপনার মুরিদ আছি, কিন্তু আবার একেবারে পাকা মুরিদ হয়ে যাব। ভাই সাহেব বললেন যে আপনারা কুরবানি কেন দেন, আর এই কুরবানির যে প্রশ্নটা যে আমরা ঈদুল আজহা, বকরি ঈদে কুরবানি কেন দিই, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ সূরা নম্বর 22-এ যে না গোশত না রক্ত আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর না রক্তের প্রয়োজন না গোশতের প্রয়োজন। এই কুরবানির সময় আল্লাহর কাছে রক্তও যায় না, গোশতও যায় না, কিন্তু তাকুয়া, আপনাদের ধার্মিকতা, আপনাদের পরহেজগারি আল্লাহর পছন্দ। আপনারা যদি দেখেন যে ঈদুল আজহা সম্পর্কে কেন আমরা কুরবানি করি, আর ঘটনাটা জানেন ইব্রাহিম আলাইহিসসালামের, যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় মূর্তি পূজা খুব সাধারণ বিষয় ছিল, মূর্তি পূজা খুব সাধারণ বিষয় ছিল, আর মানুষের কুরবানি দেওয়া খুব সাধারণ বিষয় ছিল। আর হিন্দুস্থানেও সাধারণ বিষয়। আজও হিন্দুস্তানে অন্যান্য অনেক ধর্মে মেয়েদের কুরবানি দেওয়া হয়, বাচ্চাদের বলি দেওয়া হয়, যে আপনারা ছোট বাচ্চাকে হত্যা করুন, নারীকে হত্যা করুন, বলি দিয়ে দিন, আর ভগবান খুশি হয়ে যাবেন। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, মুসলমানদের মধ্যে এটা নেই। তো সেই সময় ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দুনিয়াতে কোন জিনিস? তো তিনি বললেন যে আমার ছেলে। তো তিনি জিজ্ঞেস করলেন আপনি কি আপনার ছেলের কুরবানি দিতে পারবেন? নিজের পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে ছেলের কুরবানি দিতে পারবেন? তো তিনি চমকে গেলেন, আর আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি এসে ছেলেকে বললেন। ছেলে বলল নিশ্চয়ই, আল্লাহর জন্য আপনি আমার কুরবানি দিতে পারেন, আপনি আপনার চোখে পট্টি বেঁধে নেবেন। যেমন আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন নিজের পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের। আল্লাহ তাআলা এটাও জানতেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দেবেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখে পট্টি বাঁধেন, আর যেভাবে নির্দেশ আসে নিজের ছেলের কুরবানি দিতে যান। সেই সময় একটা ভেড়া, ছাগল বা ভেড়া চলে আসে, আর সেই ভেড়ার কুরবানি হয়ে যায়। তো সেই জিনিসটাকে মনে রাখার জন্য আজও মুসলমানরা বকরি ঈদের সময়, আজহার সময় পশুর কুরবানি দেয়। এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমাদেরকে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। নিজের শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা মানি। কিন্তু আমি যদি ভাবি মাথা দিয়ে যে কেন, তাহলে এটা ভাবতে পারি যে এটা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য
যে আল্লাহর মানুষের কুরবানির প্রয়োজন নেই, মানুষের প্রাণ নেওয়ার প্রয়োজন নেই, তো যা আজ সারা দুনিয়াতে আজও হচ্ছে, যে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বলি চড়ানো হচ্ছে, এটা একেবারে ভুল। আর দুটোর মধ্যে আপনি পার্থক্য দেখবেন, যদি কোনো অন্য ধর্মে, তা হিন্দু ধর্ম ধরেন বা অন্যান্য ধর্ম ধরেন, যদি কোনো পশুর বলি চড়ানো হয় তাহলে সেখানেই রেখে দেওয়া হয়, আর বেশিরভাগ সময়ই তা নষ্ট হয়ে যায়। হতে পারে কখনো কেউ চুপি চুপি এসে খেয়ে নেয়। ইসলামে যখন ঈদ উল আজহার সময় কুরবানি দেওয়া হয়, সবার আগে যেটা আমি বলছি, আমার যুক্তি বা বুঝতে পারে যে আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে যে মানুষদের বলি চড়ানো হারাম। আর যখন আমরা মনে করিয়ে দিই, আর যখন ছাগল কাটি বা যে পশুই কাটি না কেন, এই সময় যখন আমরা কাটি, আমরা আল্লাহর নাম নিয়ে কাটি। আর যে পশুরই কুরবানি দিই না কেন, তার 3 ভাগ করতে পারি। 1 ভাগ আমরা নিজেরা রাখতে পারি, নিজেদের ব্যবহারে আনতে পারি, 1/3 ভাগ। 2 ভাগ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করা উচিত, আর 3 ভাগ গরিবদের মধ্যে বিলি করা উচিত। যখন কুরবানি দিচ্ছি, আমরা সেই পশুটাকে ব্যবহার করছি। পশু খাওয়া অনুমোদিত কিনা সেটা একটি আলাদা বিতর্ক, যার ব্যাপারে আপনি জিজ্ঞেস করলে সেটার উত্তর আলাদা। যে পশু খাওয়া সঠিক না ভুল, সেটা একটি আলাদা বিতর্ক, যেটা আমরা এখন না। আপনি যদি জিজ্ঞেস করতে চান তাহলে পরের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। 1/3 ভাগ আমরা ব্যবহার করছি, 1/3 ভাগ বন্ধুদের মধ্যে বিলি করছি, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আর শেষ 1/3 ভাগ আমরা গরিবদের মধ্যে বিলি করি। তো এতে গরিবদের লাভ হচ্ছে না, অপচয় হচ্ছে। আর মনে করিয়ে দেওয়া হয় যে মানুষদের হত্যা করা ভুল, তো এটা ভালো জিনিস। যখন বলি, যেমন দেখবেন বাকি ধর্মগুলোতে কি হচ্ছে, মানুষদের হত্যা করা হয়, একেবারে হারাম। তাছাড়া যখন পশুও হত্যা করে, সেই পশুরও অপচয়ে যায়। ইসলামে আমাদের মনে করিয়ে দেওয়া হয়, এবং কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 এবং সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5 যে যেসব পশু আপনাদের জন্য হালাল সেগুলো খেতে পারেন, যেগুলো চতুষ্পদ। শুধু সেই পশুগুলো খাবেন না যেগুলো আপনাদের জন্য হারাম। যেটা হালাল সেটা খেতে পারেন। তো খাওয়ার জন্য আমাদের কাছে খাবার আছে। আমরা কুরবানির সময় না কোনো কিছু নষ্ট করছি, না টাকার অপচয় করছি। আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে না খোদার কাছে গোশত যায়, না খোদার কাছে রক্ত যায়, খোদার কাছে তাকুয়া পৌঁছায়। আমাদের তাকুয়া, আমরা কতটা পরহেজগার। আর সাথে সাথে এটার ব্যবহারও হয়। 1/3 ভাগ আমি খাই, আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করি, আর শেষ 1/3 ভাগ আমি বিলি করে গরিবদের মধ্যে। তো এতে লাভ হয়, তো এতে ভুল কি আছে? তুলনামূলকভাবে অন্যান্য ধর্মে আপনারা দেখবেন এতে ক্ষতি আর ক্ষতি আছে। মানুষের হত্যা হচ্ছে, আর পশুকেও যদি বলি চড়ানো হয় তাহলে অপচয় হয়। তুলনামূলকভাবে ইসলামে বকরিদের ভেতরে লাভ আর লাভই আছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। খুব সুন্দর, আপনি খুব ভালো বলেছেন। আমি আপনার উত্তরে বেশ সন্তুষ্ট। আর যাওয়ার আগে নিশ্চিতভাবেই একটি শেষ প্রশ্ন করতে চাইব যে সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? ভাই সাহেবের শেষ প্রশ্ন হলো যে সহিংসতাকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে। সাধারণভাবে সহিংসতা হারাম। ইসলাম এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ হলো নিরাপত্তা, শান্তি, শান্তি। ইসলামের অর্থ হলো শান্তি অর্জন করা, নিজের ইচ্ছা, আল্লাহর যে বার্তা আছে সেই অনুযায়ী নিজের জীবন কাটানো এবং শান্তি অর্জন করা, সেটাকে বলা হয় ইসলাম। সহিংসতা সাধারণভাবে হারাম, কিন্তু যদি উদাহরণস্বরূপ আমরা দেখি প্রতিটি দেশে আইন আছে যে চুরি করো না, কাউকে হত্যা করো না। কিন্তু আইন ছাড়াও পুলিশও আছে, যে যদি কেউ আইন অনুসরণ না করে, কেউ চুরি করবে, তাহলে পুলিশ সেই সময় জোর জবরদস্তি করতে পারে, পুলিশ বল প্রয়োগ করতে পারে। পুলিশ কখনো কখনো অস্ত্রের ব্যবহার করে দেশে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য। একইভাবে ইসলামে সহিংসতা সাধারণভাবে হারাম, কিন্তু সব মানুষ শান্তি চায় না। কিছু মানুষ যারা অশান্তি চায় এবং যারা আল্লাহর আদেশের উপর আমল করে না এবং শান্তিকে নষ্ট করতে চায়, সেই সময় ইসলাম অনুমতি দেয় যে শেষ পর্যায়ে আপনি সহিংসতাকে ব্যবহার করতে পারেন শান্তি আনার জন্য। সহিংসতাকে ব্যবহার করতে পারেন শান্তি আনার জন্য, নিজেদের লাভের জন্য নয়। সেজন্য সাধারণভাবে যতগুলোই আপনি দেখে থাকবেন যে যুদ্ধ আল্লাহ রাসূল লড়েছিলেন, বেশিরভাগই সেটা ছিল আত্মরক্ষার্থে। যদি কোনো চোর আমার বাড়িতে ঢোকে আর আমার মেয়ের সাথে অসভ্যতা করে, আমি কি বলবো আমি সহিংসতায় বিশ্বাস করি, আমি হাত লাগাবো না? আমি তো হাতে চুরি পরে নেইনি,
মুসলমান আমি কিন্তু হাতে চুরি করে নেয়নি। আপনার বাড়িতে কোনো চোর ঢোকে এবং আপনার মেয়ের সাথে অসভ্যতা করে, আপনি কি করবেন? জি হ্যাঁ, আমি মোকাবিলা করব। মোকাবিলা করবেন, হাতও উঠাবেন, তাই না? এইভাবে সহিংসতাকে ব্যবহার, শেষ পর্যায়ে যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে সত্যের জন্য, অসত্যের জন্য নয়। অন্যের কষ্ট দেওয়ার জন্য ভুল, অন্যের সম্পদ দখল করার জন্য হারাম, কিন্তু আত্মরক্ষার জন্য বা শান্তি অর্জনের জন্য হিংসার ব্যবহার করা যেতে পারে। কিন্তু আসলে ইসলাম এসেছে সালাম শব্দ থেকে, যার অর্থ হলো নিরাপত্তা, শান্তি, শান্তি যাতে দুনিয়াতে নিরাপত্তা পৌঁছায়। খুব সুন্দর, আপনাকে শুনে খুব ভালো লাগলো। আবারও একবার আমি এখন অন্তর থেকে আপনার শুকরিয়া আদায় করতে চাইব। ভাই সাহেব, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এক খোদায় বিশ্বাস করেন? আমি একদম এক খোদাকে নয়, আমি আমার নিজের ভেতরে বসে থাকা ব্রহ্মকে মানি। আমার নিজের আলাদা চিন্তা আছে। আমি কোনো মন্দিরে যাই না, এটা কোনো কথা নয়, যাই, কিন্তু আমার নিজের ভেতরের আওয়াজ হলো যে মানুষের সেবা করো, মানুষকে সম্মান করো, আর পথভ্রষ্টকে পথ দেখাও। একদম সঠিক, আমারও এটাই। আর আমি কোনো মানুষের মধ্যে হিন্দু হোক বা মুসলমান, আমি এই খোলা মন থেকে শুরু করি। আমি কারোর সাথেই আজ পর্যন্ত বৈষম্য করিনি, না কখনো জীবনে করব। আমার জন্য মানুষ যাকে সৃষ্টি করেছেন ওপরওয়ালা, তারা সবাই এক। ভাই সাহেব, আপনি একেবারে ঠিক বলেছেন যে মানুষের সেবা করা উচিত, মানুষের সাহায্য করা উচিত। কিন্তু আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আপনি এক খোদায় বিশ্বাস করেন, আপনি বললেন। আমি এটা জিজ্ঞেস করতে চাই, আপনি আমার লেকচার শুনেছেন পিস টিভিতে, আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? না, আমি এই তর্কে জড়াতে চাই না। কিন্তু আমি এতটুকু জানি যে আমাদের খোদা এক, আর একটাই শক্তি আছে যা পুরো সব সংসারকে, পুরো মহাবিশ্বকে, পুরো সৃষ্টি জগৎকে চালাচ্ছে। এই কথা তো অনেক বলার আছে, কিন্তু এটা সময় এবং ওয়াক্তের দাবি। সময়ের তাগিদের কারণে আমি আপনাকে একটা শেষ কথা বলবো ভাই সাহেব, যে আপনি পিস টিভিতে এত লেকচার শুনেছেন, আপনি বলেন যে ভগবান এক, আমি তাকেই মানি, কিন্তু এই ভগবানই, তা বাইবেলে হোক, তা বেদে হোক, তা কুরআনে হোক, সব ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে শেষে আগমনকারী পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাকে মানা উচিত। তো আমার আপনার কাছে এই অনুরোধ যে আপনি এত ভালো মানুষ, মাশাআল্লাহ, আমার একটি শেষ ইচ্ছা যে আপনি ইনশাআল্লাহ এটার উপর গবেষণা করুন। আর এই যখন আপনি এক খোদায় বিশ্বাস করেন, অন্য মানুষদের কষ্ট দিতে চান না, তো ভগবান এটাও বলেন যে শেষ পয়গম্বর কে, তার উপর গবেষণা করুন। ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ ভালো মানুষ হবেন।